হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে বাজারে যাওয়ার পথে বড় একটা হাতি দেখেছিলাম, আর এই হাতিটাকে ভিডিও করতে গিয়ে হাতি যখন কাছে এসে পড়েছিল অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। ভিডিওর ফার্স্টেই আমি এই ক্লিপটা দিয়েছিলাম। ভিডিওটা আমার করা ছিল 4-5 দিন আগের, আর ওই দিন ছিল অনেক গরম। যাও 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 যাও। হাতির সুর দেখে আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আর হাতির এই ভিডিওটা আমি অবশ্য ফেসবুকে আপলোড করার জন্য করিনি, আমার ছেলের জন্য করেছি। আমার ছেলে এখনও এই ভিডিওটা দেখে। তো যাই হোক, আমের সিজন, বাজারে গেলে অবশ্যই তো আম কিনতেই হবে, আর আমি আম কেনার উদ্দেশ্যেই বাজারে গিয়েছিলাম। আমটা মনে হয় শুধু আমার না, প্রায় 80% মানুষেরই আম পছন্দ ফলের মধ্যে। মাঝে মাঝে ভাবি যে আম কেন জাতীয় ফল হলো না, আমাদের আমই জাতীয় ফল হওয়ার দরকার ছিল। জানি না ঘটনাটা সত্য কি মিথ্যা। আমার প্রাইমারি স্কুলের এক শিক্ষক বলেছিলেন যে আমি নাকি বাংলাদেশে জাতীয় ফল হওয়ার কথা ছিল, কিন্তু পাকিস্তানে নাকি আম জাতীয় ফল হিসাবে সিলেক্ট করা হয়ে গিয়েছিল, সেই কারণে বাংলাদেশে আম জাতীয় ফল করতে পারেনি। আম কেনার পর আমি চলে এসেছিলাম পানের দোকানে, কারণ আমার আম্মা পান খায়, আমার চাচিমাও পান খায়, তাদের জন্য আমি পান কিনতে এসেছিলাম। তারপর এদিকে হলো আমাদের সলিমগঞ্জ বাজারের মাছ বাজার। আমি এখানে আসলে মাছ কিনতে আসিনি, ভিডিও করার উদ্দেশ্যে এসেছি। কিন্তু মাছগুলো দেখতে অনেক ভাল লাগছিল, খুব সুন্দর লাগছিল বড় বড় মাছগুলো। আর এদিকে শিং মাছগুলো আমি দাম জিজ্ঞেস করেছিলাম। আসলে মাছের দাম দর আমি ততটা বুঝি না, আমার আসা পড়ে না মাছ বাজারে, আমার আসতে ভালো লাগে না। আসলে আমি না এসে থাকতে পারি, কারণ আমার বাড়িতে অভিভাবক আছে মাছ বাজারের জন্য। অনেক আপুরাই তো আছে, তাদের বাবা ভাই হাজব্যান্ড প্রবাসে থাকে, তাদের আসতে হয় বাজারে। আমি ভিডিও করছিলাম আর মাঝে মাঝে আবার 1-2টা মাছের দামও জিজ্ঞেস করছিলাম, কারণ কেমন লাগে না যে শুধু ঘুরছি, মাছের কাছে যাচ্ছি না, যাতে না বুঝে সবাই আমি ভিডিও করার উদ্দেশ্যে গিয়েছি। সবার সামনে আসলে ব্যাপারটা কেমন জানে। কিছু মাছের দাম জিজ্ঞেস করেছিলাম, তো ওনারা আমাকে দাম বলেছে, আর আমি বুঝতে পারছি না দাম আসলে আমি ফেরত কত বলবো, সেই কারণে আর মাছ আনিওনি। আর সত্যি কথা বলতে কি, আমি এত বড় হয়েছে এখনও আমি সব মাছের নাম বলতে পারবো না, সব প্রকারের মাছ আমি চিনিও না। সব প্রকার বলতে কি, মানে হাতে গোনা কয়েকটা মাছ আমি চিনি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমাদের মাছ বাজারের প্রায় সব মাছই দেখিয়েছি। এদিকে দেখুন পাবদা মাছগুলা, এই মাছগুলারও দাম জিজ্ঞেস করেছিলাম, কিন্তু মাছগুলো একটু ছোট মনে হয়েছিল আমার কাছে। মোটামুটি অনেক মাছই দেখিয়েছি আমাদের মাছ বাজারের। আর আমি যেদিন গিয়েছিলাম ওই দিন মাছও ছিল অনেক বাজারে। তো আম, পান, সুপারি, চিপস, জুস সব কিছু নিয়ে আমি বাড়িতে চলে যাচ্ছি। অটোতে উঠে পড়লাম। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।